এবার ইমামে হাম্বল ডাক দেয়া বলে, যুবক, আল্লাহর দেয়া তো অনেক ইবাদত আছে রে, অনেক আল্লাহর নামে জিকির করে, বলে সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দারা, তোমরা যখন একবার সুবহানাল্লাহ পড়বা, আল্লাহ বলে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, জান্নাতের মধ্যে ওই বান্দার নামে একটা গাছ উঠতে দেরি হয় না। আমি আর কেউ না রে, আমি আর কেউ না, আমি হলাম এই জগৎ বিখ্যাত আলেম ইমামে হাম্বল। আর দেরি করিস না রে যুবক, আর দেরি করিস না, তুমি যে আল্লাহর কাছে প্রিয় এটা আমি জেনে গেছি। আর দেরি করিস না, দৌড় দিয়া আয়, তোর বুকের সাথে আমার বুকটা লাগা রে। যদি পাহাড় পরিমাণও হয়, তুমি বান্দা একবার আমাকে বলো, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিন, আল্লাহ আমাকে মাফ করেন, আমার মুমিন ভাইদেরকে মাফ করেন। এরে বান্দা, যত গুনাই হোক না কেন, গুনার পাহাড় হয়েছে, আরো বড় পাহাড় হয়েছে, তার থেকে বড় পাহাড় হয়েছে। বান্দারে, এতগুলো গুনার পরেও তো আমি পারতাম তোর থেকে মুখ ফিরায় নিতে, কিন্তু আমি তোর থেকে মুখ ফিরায় নেই নাই। তুমি একবার বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, বলতে দেরি হবে, আল্লাহ আপনাকে মাফ করতে দেরি হবে না। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে প্রাণ জুড়ে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। সকলে জোরে সরে পড়েন না আল্লাহু আকবার। তখন কোর্ট বন্ধ হয়ে যায়, মেম্বারের দরজা বন্ধ হয়ে যায়, সরকারের দরজা বন্ধ হয়ে যায়, এমপির দরজা বন্ধ হয়ে যায়, মন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা, যখন সব দরজাগুলো বন্ধ, তুমি ডাকবা, আমি আল্লাহর দরজা সেই সময় খোলা পাবা। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। তুমি কেন সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, আল্লাহু আকবার পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, সুবহানাকাল্লাহুম্মা কেন পড়ো না? কতগুলো দোয়া আছে, কতগুলো জিকির আছে রে, সব জিকির বাদ দিয়া তুমি কেন বারবার বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো? এবার যুবক ডাক দেয়া বলে, ও বৃদ্ধ বাবা, এই আস্তাগফিরুল্লাহ দ্বারা আমি যুবক জীবনে যত আশা বাসা করেছি, আমার কাবার মালিক সব আশা আস্তাগফিরুল্লাহর ওসিলায় কবুল করে নিছে।